আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে শেয়ার করছি দারুণ মজার একটা ভিন্ন স্বাদের খিচুড়ি, আচারি মাংসের খিচুড়ি। দুর্দান্ত স্বাদের এই খিচুড়িটা কিন্তু নর্মাল ভুনা খিচুড়ি বা মাংস খিচুড়ি থেকেও অনেক মজার। ঝটপট এই রেসিপিটি চলুন তাহলে শুরু করি। আচারি মাংসের জন্য প্রথমেই কিছু মশলা আমি রেডি করে নিয়েছি। এখানে একটা আস্ত রসুনের খোসাকে ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 স্টিকের মতো দারুচিনি, সাথে দিয়ে দিচ্ছি কালো এলাচ। এখানে আমি দুটো নিয়েছি, যদি আকারে বড় হয় তাহলে একটি নিলেও হবে। এবার এতে অ্যাড করে দিয়েছি 6-7টির মতো সবুজ এলাচ, সাথে নিয়ে নিয়েছি 5-6টির মতো শুকনা মরিচ, সাথে আরও অ্যাড করে দিয়েছি 7-8টির মতো লবঙ্গ, হাফ চা চামচের মতো নিয়ে নিয়েছি কালো গোলমরিচ, 1 চা চামচের মতো নিয়েছি মেথি, নিয়েছি 1 চা চামচের মতো শাহি জিরা, আর এখানে অ্যাড করে দিয়েছি গ্রিন কালারের 2টি তেজপাতা। এবার সমস্ত মশলাগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর রান্নার আগে এভাবে রেডি করে রাখলে কিন্তু রান্নাটা অনেক সহজ হয়। এখানে কালো জিরা পোলাওয়ের চাল নিয়েছি 750 গ্রামের মতো। আপনারা চাইলে এখানে বাসমতি চাল বা রেগুলার রান্নার ভাতের চাল দিয়ে করে নিতে পারবেন। আর খিচুড়ির জন্য এখানে নিয়েছি আমি হাফ কাপের মতো মুগ ডাল, আর এই মুগ ডালটাকে ভেজে নিয়েছি। ডালটা ভাজার সময় খেয়াল রাখতে হবে ডালটা যেন পুড়ে না যায়, আর অতিরিক্ত ভাজা হয়ে গেলে কিন্তু ডালটা সেদ্ধ হতে অনেক সময় লাগে, সেই সাথে ডালের স্মেলটাও নষ্ট হয়ে যায়। আর এখানে হাফ কাপ নিয়েছি মসুরের ডাল। 750 গ্রাম চালের জন্য আমি এখানে টোটাল 1 কাপের মতো ডাল ব্যবহার করছি। আর এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজির মতো, হাড় চর্বি মিলিয়ে নিয়েছি। এক্ষেত্রে টেস্টটা ভালো আসে, আপনারা চাইলে এখানে খাসি বা মুরগি দিয়েও করে নিতে পারেন। একটা হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি প্রায় 1.25 কাপের মতো সর্ষের তেল। আর এই সর্ষের তেল দিয়ে আচারি মাংসটা রান্না করলে কিন্তু এর টেস্টটা ভালো আসে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দিয়েছি সেই শুকনো মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এতে করে সুন্দর একটা অ্যারোমা ছড়াবে। মশলাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এর থেকে দারুণ একটা অ্যারোমাও ছড়াচ্ছে, এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো আদা বাটা, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা। এবার আদা রসুনটাকেও খুব ভালোভাবে ভেজে নেব, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটাকে ভালো করে ভাজার পর এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া, 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়া, সাথে আরও অ্যাড করে দিয়েছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচের মতো। সমস্ত মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এক্ষেত্রে কিন্তু চুলা ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লো হিটে রেখে মশলাগুলো অ্যাড করতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার এতে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার সব কিছু খুব ভালোভাবে ভেজে নেব। ভাজার পর এখানে খুব সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না ওপরে তেল ভেসে আসে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর ওপর থেকেও তেল ভেসে উঠেছে। এবার আমি অ্যাড করে দিয়েছি সেই মাংসটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। সমস্ত মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণের জন্য। মাংসটা ঢেকে রান্না করার পর মাংস থেকে খুব সামান্য একটু পানি ছেড়েছে। এবার এখানে অ্যাড করে দিয়েছি ফুটন্ত গরম পানি 2 কাপের মতো। আর এখানে কিন্তু ফুটন্ত গরম পানি দিতে হবে। এবার চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত। আর এরই মাঝে মাঝে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি, আর মাংসটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু একই মশলায় আমি খিচুড়িটা রান্না করব, সেজন্য কিন্তু এই মাংসের মধ্যে ঝোলের পরিমাণটা একেবারে কম থাকতে হবে। আর এক্ষেত্রে যদি আপনাদের মাংসের মধ্যে ঝোলের পরিমাণ একটু বেশি থাকে তাহলে চুলার ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ঝোলটাকে শুকিয়ে নেবেন। এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমি শুধুমাত্র মাংসগুলো তুলে নিচ্ছি। আর কিছু মশলা কিন্তু হাঁড়িতে রেখেই দিতে হবে। প্রায় 30 মিনিটের মতো চাল আর ডালটাকে ভেজিয়ে রেখে একটা স্ট্রেনারে রেখে দিয়েছিলাম। এবার আমি মশলার মধ্যে চাল আর ডালটা দিয়ে দিয়েছি। কোনো ধরনের পানি কিন্তু চালে ডালে থাকা যাবে না। চাল আর ডালটাকে খুব ভালোভাবে ভেজে নেব, এমনভাবে ভেজে নেব যেন চাল থেকে একটা সনসন শব্দ তৈরি হয়। আনফর্চুনেটলি একটা সিন বাদ পড়ে গেছে। এখানে আমি 1 চা চামচের মতো হলুদ আর 1 চা চামচের মতো মরিচ গুঁড়া অ্যাড করেছিলাম। চাল ডালগুলোকে খুব ভালো করে ভাজার পর আমি এখানে অ্যাড করে দিয়েছি 3-4টির মতো কাঁচা মরিচ আর পরিমাণ মতো লবণ। লবণের পরিমাপটা অবশ্যই বুঝে দেওয়ার চেষ্টা করবেন, কারণ মাংসের মধ্যেও কিন্তু লবণ আছে। এবার খিচুড়ির জন্য আমি দিয়ে দিচ্ছি গরম পানি।
3 কাপ চালের জন্য দিয়েছি আমি 6 কাপ পানি, আর 1 কাপ ডালের জন্য আমি দিয়েছি 1 কাপ পানি। টোটাল এখানে আমি 7 কাপের মতো পানি অ্যাড করেছি। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি জলপাইয়ের আচার। এখানে আমি 3 টেবিল চামচের মতো আচার দিয়েছি, আপনারা চাইলে এখানে আমের আচারটাও দিতে পারেন। আচারটাকে খুব ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। এই পর্যায়ে ঢাকনা উঠিয়ে হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, আর লবণটা কিন্তু টেস্ট করে নিতে পারেন। এই পর্যায়ে চুলার ফ্লেমটা বন্ধ করে প্রায় 20 মিনিটের মতো এইভাবে ঢেকে রাখবো। প্রায় 20 থেকে 25 মিনিট পর আমি একটা খুন্তির সাহায্যে আলতো হাতে খিচুড়িটাকে নেড়ে দিচ্ছি, যেন ওপরের ভাতগুলো বেশি ড্রাই হয়ে না যায় আর নিচের ভাতগুলো অতিরিক্ত নরম হয়ে না যায়। নাড়ার পরে এবার অ্যাড করে দিয়েছি 1 চা চামচের মতো ঘি। এ পর্যায়ে ঘিটা অ্যাড করলে এর ফ্লেভারটা কিন্তু চমৎকার আসবে। এবার এতে অ্যাড করে দিয়েছি আগে থেকে রান্না করে তুলে রাখা সেই মাংসটা। মাংসের উপরে কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার এই খিচুড়ি আর মাংসটাকে 20 মিনিটের মতো দমে রেখে আবারও একটা খুন্তির সাহায্যে আলতো হাতে একটু উল্টে দিচ্ছি। এবার সমস্ত খিচুড়ি আর মাংসটাকে উল্টে পাল্টে ভালোভাবে মিক্সড করে নেব। যেহেতু খিচুড়িটা অনেকটাই গরম, একটু খেয়াল রাখতে হবে যেন খিচুড়ির ভাতগুলো ভেঙে না যায়। সব কিছু যখন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার আমি এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। সেই সাথে তৈরি হয়ে গেছে দারুণ মজার আচারি বিফ খিচুড়ি। যেহেতু এখন কোরবানিদের পরবর্তী সময় আর সবার বাসার ফ্রিজে কম বেশি মাংস আইটেম কিন্তু থাকেই, এটা আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। ট্রাস্ট মি, এর স্বাদ ভোলার মতো না। স্বাদে গন্ধে অতুলনীয় এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।